মেডিকেল বড় অদ্ভুত জায়গা। এখান থেকে কেউ হাসি মুখে বাড়ি ফিরে, আবার এখান থেকে কেউ কান্না করতে করতে বাড়ি ফিরে। এখানেই মানুষ আজন্ম প্রিয়জনকে হারায়, আবার এখান থেকেই নব্য প্রিয়জনের জন্ম হয়। কাজের সুবাদে মেডিকেলের আশপাশে থাকার কারণে এইসব দৃশ্যগুলো হরহামেশাই আমার চোখে পড়ে। কেউ নতুন প্রিয়জনের আগমনে আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফিরে, আবার কেউ আজন্ম প্রিয়জন হারিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে। এই দৃশ্যগুলো প্রায়শই আমি দেখি। আশেপাশের মানুষরা এইসব দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। তারা কারো দুঃখে কান্না করে না, কিংবা কারো আনন্দে তারাও আনন্দিত হয় না। এই চিত্রগুলো আমাকে ভীষণভাবে ভাবায়। আমাকে মনে করিয়ে দেয় 2019-এর অক্টোবরের রাতের কথা। আমার আম্মা যে মেডিকেলে মারা যান, কিংবা যে বেডে মারা যান, সেই বেডে আমরা সবাই গগন বিদারী কান্না করতেছিলাম, কিন্তু আমাদের পাশের বেডের সবাই হাসাহাসি করতেছিল। সেদিন থেকে আমি ভীষণভাবে বুঝে গিয়েছি, এই পৃথিবীতে আপনার দুঃখে কেউ কান্না করে না, কিংবা আপনার সুখেও কেউ আনন্দিত হয় না। আপনার কষ্ট অন্য কাউকে ব্যতীত করে না। আপনার কষ্টগুলো শুধুমাত্র একান্তই আপনার। এই পৃথিবীর প্রতিটি পরদে পরদে আপনি বুঝতে পারবেন এই পৃথিবীটা কি বিরাট আকারে স্বার্থপর। এই পৃথিবী বড় স্বার্থপর। সবাই নিজের জন্য আছে, সবাই নিজের আনন্দে হাসে, সবাই নিজের দুঃখে কান্না করে, কিন্তু কেউ অন্যের দুঃখে কান্না করে না, কিংবা আপনার দুঃখে অন্য কেউ কান্না করে না।